হরে কৃষ্ণ। মায়াপুর ভিউয়ার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের দামোদর মাসের কিছু মাহাত্ম্যের কথা শেয়ার করতে চলেছি। আমরা সকলেই এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস পালন করে থাকি এবং প্রত্যেক দিন ভগবানকে একটি করে ঘিয়ের প্রদীপ অর্পণ করে থাকি। এই কার্তিক মাস আমাদের সকলের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। তার সাথে সাথে ভগবান এই মাসে অনেক লীলা করেছেন। তার মধ্যে একটি প্রধান হলো দামবদ্ধ লীলা। এই কারণেই তার নাম দামোদর এবং এই মাসের নাম দামোদর মাস। এই মাসে শেষের 5 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 5 দিনে ভীষ্মপঞ্চক ব্রত পালন করা হয়ে থাকে এবং এই ভীষ্মপঞ্চক ব্রতটি স্বয়ং ভীষ্মদেবী পালন করেছিলেন এবং তার সাথে সাথে আমরা পুরো মাস কার্তিক মাস পালন করে থাকি। অর্থাৎ গতকাল 12ই নভেম্বর একাদশী থেকে এই ভীষ্মপঞ্চক ব্রতটি শুরু হচ্ছে। এই 5 দিনে আপনারা ভগবানকে 5টি বিশেষ জিনিস অর্পণ করতে পারেন। 12ই নভেম্বর একাদশীতে ভগবানের চরণে পদ্মফুল নিবেদন করতে হবে এবং দ্বাদশী তিথিতে ভগবানের উরুতে বেলপাতা অর্পণ করতে হবে। ত্রয়োদশী তিথিতে ভগবানের নাভিতে গন্ধদ্রব্য অর্থাৎ চন্দন, অগ্রু, কর্পূর এগুলি অর্পণ করতে হবে এবং চতুর্দশী তিথিতে ভগবানের স্কন্ধদেশে সাদা জবা ও বেলপাতা অর্পণ করতে হবে এবং সর্বশেষ দিন পূর্ণিমা তিথিতে ভগবানের মস্তকে মালতী ফুল অর্পণ করতে হবে। এইভাবে আপনারা সকলেই ভীষ্মপঞ্চক ব্রত খুব সহজেই পালন করতে পারেন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। হরে কৃষ্ণ, জয় শ্রী রাম।